আজ আলোচনা করব মে মাসের রাশিফল তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদের অবশ্যই ট্রানজিটটা জেনে নিতে হবে। মেষ রাশিতে থাকবে রবি এবং শুক্র, এটা 15 তারিখ অবধি থাকবে। 15 তারিখের পরে রবি চলে যাবে বৃষ রাশিতে, সেখানে রবি বৃহস্পতি কানেকশন হয়ে থাকবে। সেকেন্ড হাউসেতে বৃহস্পতি। এরপরে আসবো কন্যা রাশিতে থাকবে কেতু, কুম্ভে থাকবে শনি, আর মীন রাশিতে থাকবে প্রথম 15 দিন রাহু মঙ্গল বুধ। পরের 15 দিন রাহু মঙ্গল একা থাকবে এবং বুধ চলে যাবে মেষ রাশিতে। এটি হলো মে মাসের ট্রানজিট। এই ট্রানজিট অনুযায়ী আমাকে রাশিফল বলতে হয়। এই রাশিফল বলার ইয়েতে প্রথমেই আগে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু ষষ্ঠে রাহু মঙ্গল, অষ্টমে বৃহস্পতি, প্রথমেই বলবো সঞ্চয়ের দিকে মন দিন। এখন কিন্তু সঞ্চয় করার সুযোগ থাকবে না, রোগ রিপুতে ভরে থাকবে। রোগ রিপু আসবে। অষ্টমে বৃহস্পতি, অনেক সময় অষ্টমে বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় যে খরচা বেশি হচ্ছে, অথবা অনেকের লিভারের প্রবলেম আসছে, কিডনির প্রবলেম আসছে, এই প্রবলেমগুলো দেখা যায়। আর যেহেতু রাহু মঙ্গল কানেকশন হয়ে বসে আছে, সেহেতু বলবো রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো। পঞ্চমে শনি রয়েছে, হায়ার স্টাডিজ করে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো, চাকরির সুযোগ পেতে পারো। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান ক্ষেত্র ভালো। যাদের সন্তান পড়াশোনা নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে শরীর স্বাস্থ্য দেখে অবশ্যই এগোতে হবে। এবং অর্থের দিকে কোনো সমস্যা নেই, তবে অর্থ সঞ্চয় করাটা অসুবিধা আছে। তারপরে আসবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থে শনি, পঞ্চমে রাহু মঙ্গল এবং সপ্তমে রয়েছে বৃহস্পতি। এটা একটা বড় প্রাপ্তি। দাম্পত্য জীবন ভালো। যাদের বিবাহিত জীবন এতদিন সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে ভীষণ শুভ। যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে। যারা নতুন কাজ শুরু করতে চাইছিলে নতুন কাজ শুরু করতে পারবে। যাদের চাকরি এতদিন ছিল না, কোনো ব্যবসা কোনো কিছুই ছিল না, তারা নতুনভাবে নতুন উদ্যোগ নিয়ে শুরু করে দেবে। যাদের বাস্তুতে একটা প্রবলেম ক্রিয়েট করছিল, বাস্তুর জায়গায় এখন সমস্যার সমাধান হবে। তবে বলবো যে যাই করতে যাও না কেন একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবে। যেহেতু পঞ্চম ক্ষেত্রে রাহু মঙ্গল বসে রয়েছে এখন ট্রানজিটে, সেহেতু বাস্তু তো ঠিক থাকলেও কাজ শুরু করার আগে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। এবং যারা ফরেন বা বিদেশ যেতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। আর অবশ্যই রাস্তাঘাটে চলার সময় একদম সাবধানে চলাফেরা করতে হবে। এরপরে আসবো ধনু রাশি। ধনু রাশির থার্ড হাউসে রয়েছে শনি, ফোর্থ হাউসে রয়েছে রাহু মঙ্গল এবং সিক্সথ হাউসে রয়েছে বৃহস্পতি। এই যে কানেকশনটা রয়েছে, এমনিতেই ধনু রাশির গৃহে সমস্যা লেগেই থাকবে। বৃদ্ধ বৃদ্ধা যদি কেউ থাকে সেখানেও সমস্যা। অগ্নিসংযোগ, গৃহে একটা অগ্নিসংযোগ হওয়ার সমস্যা থাকতে পারে। এবং ভাই বা বোন যার সঙ্গে এতদিন সম্পর্ক ছিল না, সম্পর্কগুলো আস্তে আস্তে ভালো হওয়া শুরু হবে। তবে রোগ রিপু এগুলো থেকে সাবধান থাকতে হবে। সাবধান অর্থের দিক থেকেও থাকতে হবে, কারণ সোর্স অফ ইনকাম বাড়লেও ইনকাম স্টেবলটাও কম হবে, এছাড়াও জমাতে কম পারবে। ছাত্রছাত্রীদের যারা লেভেল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাদের কিন্তু পড়াশোনায় এই সময় ভীষণভাবে কনসেন্ট্রেশন থাকবে না এবং পড়াশোনাতে এখানে প্রবলেম হবে, রেজাল্টের দিক থেকে ভালো রেজাল্ট হবে না। এরপরে আসবো মকর রাশি। মকর রাশি এমনিতেও চলছে 7.5 লাস্ট পিরিয়ড। মকর রাশির সেকেন্ড হাউসে শনি, থার্ড হাউসে রাহু মঙ্গল এবং ফিফথ হাউসে বৃহস্পতি। ফিফথ হাউসে যে বৃহস্পতি, এটা একটা গুড কানেকশন।
কিন্তু সেকেন্ড হাউসে শনি এটাও একটা গুড কানেকশন, মানে অনেক ধরনের কানেক্টিভিটি থাকবে, কর্মের সোর্স থাকবে, কিন্তু কর্মগুলো ঠিক মতন করা হয়ে উঠবে কিনা এটা সন্দেহ আছে। তবে সন্তান ক্ষেত্র ভীষণভাবে শুভ, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও ভীষণ ফলাফল ভালো। যারা শেষ করছো তাদের চাকরির সম্ভাবনা রয়েছে, নতুন চাকরিতে জয়েন রয়েছে, বা উচ্চ বিদ্যা করতে চাইছো তাতেও ভালো সুযোগ হবে। যদি ফরেনে যেতে চাইছো সেখানেও সুযোগ পাবে। তবে সবসময় বলবো শরীর স্বাস্থ্য, রাস্তাঘাটে চলাফেরা, এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসবো কুম্ভ রাশি। রাশিতেই বসে আছে শনি এবং সেকেন্ড হাউসে রাহু মঙ্গল, ফোর্থ হাউসে বৃহস্পতি। এই যে সেকেন্ড হাউসে বসে রয়েছে রাহু, মানে রাহু মঙ্গল, এটা কিন্তু শরীরের দিক থেকে ভীষণভাবে, হেলথ এবং ওয়েলথ দুটোই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হয়। হেলথ এবং ওয়েলথের দিকে অবশ্যই নজর দিতে হবে। বাস্তুতে যদি বৃদ্ধবিদ্যা থাকে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা কম থাকবে, মানে তাদের শরীর নিয়ে চিন্তা কম থাকবে। তাছাড়া যারা এডুকেশনের সঙ্গে, মানে যারা পড়াশোনা করছে তাদের রেজাল্ট ঠিক আছে, তাদের রেজাল্ট এই সময় ভালোই থাকবে। উচ্চবিদ্যা যারা করছো, উচ্চ শিক্ষার সঙ্গে যারা করতে চাইছো তাদেরও এই সময়টা রেজাল্ট ভালোই হবে, মানে এবং ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তবে শরীর স্বাস্থ্য এবং অর্থের দিকটাকে একটু দেখে শুনে নিয়ে এগোতে হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির সত্যি একটা টাফ কন্ডিশন চলছে, এমনি সাড়ে সাথী প্রথম চরণ চলছে এবং তার সঙ্গে রাহু মঙ্গল বসে রয়েছে, এবং এই যে কন্ডিশনটা দাম্পত্য জীবনে অশান্তি বয়ে আসতে পারে, রাস্তাঘাটে চলাফেরাতে প্রবলেম হতে পারে, অর্থনৈতিক সমস্যা আসতে পারে, ব্যবসা শুরু করলে সেটা রেগুলারাইজ নাও হতে পারে, চাকরির দিক থেকে মানে ব্যবসার দিক থেকে বা চাকরির দিক থেকে প্রবলেম আসতে পারে, চাকরি হয়তো জয়েন করেছো সেখানে কোনো কারণে হয়তো তোমাকে ছেড়ে চলে আসতে হতে পারে, তো হঠাৎ করে নিজেও ছেড়ে দিতে পারো। এই জায়গাগুলোকে সাবধান থাকতে হবে। ভালো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি যে বলছি পুরোটা ট্রানজিট অনুযায়ী বলছি, আমার সঙ্গে ফলাফল নাও মিলতে পারে, কারণ তোমার দশা অন্তর্দশাও দেখা যেতে পারে যে দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, ততটা খারাপ তোমার হলো না, অথবা আমি ভালো বলছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশা অন্তর্দশা খারাপ, তখন তোমার সাথে মিললো না। তাহলে দরকার প্রত্যেকটা ট্রানজিটে, প্রত্যেকটা খারাপ গ্রহের যখন যোগগুলো আসে তখন অ্যাস্ট্রোলজারের সঙ্গে একবার একটু মতামত করে কোনো কাজে জয়েন করা, কোনো কাজে অগ্রসর হওয়া এবং নিজের লাইফটাকে সেফ রাখা, সেই জন্য প্রয়োজন ভালো জ্যোতিষের পরামর্শ করা। যদি চাইছো আমার সঙ্গে পরামর্শ করতে, তাহলে অবশ্যই আমার নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, বুকিং করে চেম্বারে চলে আসতে পারো, অথবা তোমরা অনলাইন কনসালটেশন নিতে পারো। আর যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দে থাকবে। নমস্কার।